Hello friends, press the bell icon to get all the notifications from this channel. Thank you. নমস্কার, সোহমস রিভিউতে আপনাদের স্বাগত। বস 2 এবং চ্যাম্প গত ঈদে রিলিজ হয়েছে এবং সেটা নিয়ে আমার এর আগে অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন। এবার আমরা আসব বস 2 এবং চ্যাম্প এদের বিজনেস কতটা সফল হলো। বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলিয়ে উইকিপিডিয়া অনুযায়ী বস 2 এর প্রোডাকশন খরচ ছিল 6.5 কোটি টাকা, আর বক্স অফিস কালেকশানে বস 2 6.5 কোটি টাকা তুলে নিয়েছে বাংলাদেশ থেকে, আর ইন্ডিয়া থেকে 4 কোটি টাকা। অর্থাৎ ইন্ডিয়াতে বিজনেসের থেকে বাংলাদেশে বস 2 এর বিজনেস ভালো হয়েছে। তো টোটাল সারা পৃথিবী জুড়ে 10.5 কোটি টাকা এখনও পর্যন্ত রোজগার করতে পেরেছে বস 2, অর্থাৎ ছবি হিট। কিন্তু আমরা যদি এবার চ্যাম্পের কথা দেখি, তাহলে চ্যাম্পের খরচ ছিল 4.5 কোটি টাকা। 4.5 কোটি টাকার খরচ এবং সারা পৃথিবী জুড়ে রিলিজ হওয়ার পর চ্যাম্প 8 থেকে 10 কোটি টাকা তুলতে পেরেছে, এটাও উইকিপিডিয়ার রিপোর্ট অনুযায়ী। তো ধরে নিলাম 8 কোটি টাকা তুলতে পেরেছে, তাহলেও ডবলের ওপর প্রফিট করেছে চ্যাম্প। 4.5 কোটি টাকা খরচ করে 8 থেকে 10 কোটি টাকা যদি চ্যাম্প সারা পৃথিবী জুড়ে তুলে থাকে, তাহলে প্রায় 100% প্রফিট, অর্থাৎ টাকা ডবল করে ফেলতে পেরেছে, যেটা বস 2 এর ক্ষেত্রে সম্ভব হয়নি। এরপরে চলে আসি আমরা আইএমডিবি রিপোর্ট। আমি এর আগে বলেছিলাম যে সিনেমার ক্রিটিক অনুযায়ী, অর্থাৎ যদি আমরা ছবিটাকে বিশ্লেষণ করি, তাহলে চ্যাম্প এই ছবিটা জিতের বস 2 এর থেকে অনেকটাই এগিয়ে, এবং আমার এই তথ্যকে নির্ভুল প্রমাণ করেছে আইএমডিবি। আইএমডিবি যেখানে বস 2কে গ্রেড দিয়েছে 5.7 স্টার আউট অফ 10, সেখানে চ্যাম্পকে গ্রেডিং দিয়েছে 7.3 স্টার আউট অফ 10। অর্থাৎ দর্শকরা কি বলল বা আমার ভিডিওতে কমেন্টসে কি আসলো, তার থেকে বড় কথা আইএমডিবি আর ব্যবসার দিক থেকে প্রায় 100% প্রফিট করেছে চ্যাম্প, কারণ চ্যাম্প ছবিটা সত্যিই ভালো। আর বস 2 6.5 করোড় তুলেছে বাংলাদেশ থেকে, আর আমাদের দেশে ইন্ডিয়াতে বাংলাতে মাত্র 4 কোটি টাকা তুলেছে। অর্থাৎ ছবিটা যদি বাংলাদেশে রিলিজ না হতো, তাহলে ছবিটা পুরোপুরি মুখ থুবড়ে পড়তো। 6.5 কোটি টাকা খরচা করার পরে মাত্র 4 কোটি টাকা তুলতে পেরেছে বস 2 ইন্ডিয়া থেকে, অর্থাৎ বাংলা থেকে। আজকে এই পর্যন্তই। বস 2 এবং চ্যাম্পের মধ্যে কে ব্যবসা করলো বেশি, সেটা এখনও অবধি আপনাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার, এবং আরও অনেক কিছু ভিডিওস আমাদের এই ইউটিউব চ্যানেলে আসছে। দেখতে থাকুন সোহমস রিভিউ। ধন্যবাদ।